নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন এবং সবাই যাতে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে পারেন। এখন যে আমলটা দেওয়া হবে সেটা হলো কবরে আযাব থেকে নিরাপত্তা, এর রুহানি শক্তি অর্জন করা। কবরে আযাব থেকে নিরাপত্তা এবং এর রুহানি শক্তি অর্জন করা। সম্মানিত বন্ধুগণ, আমরা যে যাই করি না কেন, যে আমলেই করি না কেন, আমাকে অবশ্যই একদিন কবরে যাইতে হবে। আমি যত বড় চিকিৎসক হই না কেন, আমি যত বড় আলেম হই না কেন, আমি যত বড় বিজ্ঞান হই না কেন, আমি যত বড় ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এবং আরো বড় বড় যত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রি আমি অর্জন করলাম, কিন্তু কবরের মধ্যে যে আযাব আসবে, এই আযাব থেকে যদি আমি নিরাপত্তা না পাই, নিরাপদে যদি থাকতে না পারি, তাহলে আমার এই ডিগ্রি হাসিলের কোনোই দাম নাই, কোনো দাম নাই। সম্মানিত বন্ধুগণ, এবং এর রুহানি শক্তি আপনার অর্জন হবে এই আমলটা করার দ্বারা। আপনি যখন এই আমলটা করবেন, একের মধ্যে দুই, এই আমলগুলো করার দ্বারা কত যে ফায়দা আপনাদেরকে আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা যখন নিজে থেকে আমল করবেন ইখলাসের সাথে, তখন আপনারা এই আমলের সারমর্ম এবং মর্যাদা বুঝতে পারবেন তখন, যখন এই আমলগুলো করবেন। তো কবরে আযাব কঠিন একটা আযাব। তো কবরে আযাব থেকে আফিয়াত চাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কবরে আযাব থেকে মাপ চাওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহর রাসূল বলে গেছেন, কারণ আল্লাহ রাসূল নিজেই বলছেন যে কবরের যে ভয়াবহতা, কবরের যে কঠিন থেকে কঠিন শাস্তি, আমি যদি এই উম্মতকে এই শাস্তি সম্পর্কে দেখাই, কবরে আযাবটা যদি দেখাই, তাহলে তোমরা মানুষদেরকে কবরে রাখাকে বন্ধ করে দেবে, তাদেরকে আর কবরে তোমরা রাখতে চাইবে না এই আযাব দেখে। তো এই জন্য আপনাদেরকে এই আমলটা দেওয়া হইতেছে ইনশাল্লাহ। এবং এই আমলটা যখন করবেন, এর রুহানি শক্তি আপনার অর্জন হবে এবং আপনি নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায়। বেশি বেশি দোয়া করতে হবে, ইখলাসের সাথে বেশি বেশি দোয়া করতে হবে। যখন দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি মনে করতেছেন আমি দোয়া করতেছি, দোয়া কবুল হইতেছে কি হইতেছে না, আসলে প্রত্যেকটা দোয়া, মোমেনের প্রত্যেকটা দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেছেন। আমি বুঝি বা না বুঝি, কবুল আল্লাহ তাআলা করেনি। কবুল বলতে কি, আল্লাহ তাআলা সমস্ত দোয়াই সংগ্রহ করে রাখেন। আসলে কবুল হওয়া না হওয়া তো আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু প্রত্যেকটা আমল আপনার যখন দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়া ফিরিয়ে দেয় না, কিন্তু হয়তো সংগ্রহ করে রাখেন, না হয়তো ওই আমলের বদলা আপনাকে দুনিয়াতে দিয়ে দেয়। তো আমরা যখন দোয়া করব, দোয়ার মূল উদ্দেশ্য থাকবে আখেরাত। আপনি যদি দুনিয়ার জন্য দোয়া করেন, তাহলে আখেরাতে কোনো অংশ থাকবে না। আর যদি আখেরাতের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দেবে এবং আখেরাতে তো অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন। এই জন্য এই আমলটা আমরা মনোযোগ সহকারে শুনি। যে ব্যক্তি এশার নামাজের পরে সূরা মুলক পাঠ করবে, সে কবরের আযাব থেকে নিরাপদে থাকবে। সূরা মুলক, এই সূরাটি যখন আপনি বেশি বেশি পাঠ করতে থাকবেন, তখন আপনি কবরে আযাব থেকে নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ, এবং এর রুহানি শক্তি আপনার অর্জন হবে। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।